করেছেন আপনি? এগুলো ভুরো চাষ। এখান থেকে 50 বছর আগে চাষগুলো আমার বাপেরা করতো। তারপর আমি দেখি এখন এই বীজ খুব কষ্ট করে বীজ সংগ্রহ করি তো এই ভুরোটা বনেছে, বুনে সে পাকড়ি মারাই করে এতে পারিশ্রমিকে খাওয়া যাবে। আর এখন গতি খাচ্ছে। জিনিসটা 50 বছর আগে ছিল। তাই এখান থেকে 50 বছর আগে মানুষ চাষ করতো এবং সেগুলো পায়েস রান্না করে খেত। তা আপনি এত বছর পরে আবারও চাষ করছেন কি জন্য? ওই আমাদের এই 10,000 টাকা বিক্রি রেখে দেখলাম যে এটা তো মানে গতেও খাইতে পারবে, তাই তো এই ভুরো 2 বিঘি বনেছি। আচ্ছা, 2 বিঘাতে আপনার কেমন খরচ খরচা হয়েছে? এ খরচ হয়নি। 2 বিঘিতে 2 কেজি বীজ 300 টাকা, আর ওই 10 দিতে নিজের গাড়িতে কোনো খরচ হয়নি। আপনার এই বয়স কেমন হয়েছে? এই যে গাছের বয়স দেখছি ফুল হয়েছে গাছে, এই 1 মাস 10 দিন। মাত্র 1 মাস 10 দিন। এগুলো কতদিন পরে পাকা আরম্ভ হয়? এই আর 20 দিনের মধ্যে পাইতে যাবে। পাকার পর এগুলো কি করতে হয় নাকি? এগুলো ওই ঝাড়িয়ে তো ওই ভুরো যখন বেরোয় তখন এবারে ওই মাড়াই করতে হবে, করে চাল বেরোবে, ওই চালিয়ে পায়েস রান্না করে খেতে হবে। স্বাদ কেমন কাকা, খেয়েছেন কখনো? এর ওপরে কোনো স্বাদ নেই। এই যে ভুরোর চালের ওপরে কোনো মানে পায়েস নেই। তা আপনি এত বছর পরে আবারও চাষের প্রতি কি জন্য উদ্বুদ্ধ হলেন? ওই যে বললাম, ওই যে গরুর ঘাস নেই, তো সব দিক থেকে উপকার। এই যে ঘাস কেটে খাওয়াচ্ছে, মানে গরু খেতে পারছে, আবার মানুষও খেতে পারছে। খাতে পারবে। আচ্ছা, আপনি যখন এই চাষটি অনেক বছর পরে আপনার গ্রামে বা এলাকায় আরম্ভ করেছেন, তাই এলাকাবাসী কি বলছে? এলাকাবাসী সকলের জন্য আমার সেই মাথায় যে চুল আছে সেইবার লোক আসছে যে বীজ দিতে হবে। আচ্ছা, আপনি কি বীজ দিতে পারবেন? হ্যাঁ, যদি এখন আবহাওয়া ভালো হয় তাহলে এই চাষাবাড়ির পাশে ঝাড়বো। আচ্ছা কাকা, এই যে ভুরু, এ তো অনেকে বলছে ঘাস, তাই না? তা এর ভিতরে যে দানাগুলো হয়, এই দানাগুলো কেমন হয়? দানাগুলো একদম সাদা। আর স্বাদটি কেমন লাগে যখন রান্না করে খেতে হয়? স্বাদ সে না খালি বলবেন না, আমার মুখে বললে তো হবে না। এই যখন চিনি দিয়ে অথবা গুড় দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় তখন অন্য কিছু খাতে স্বাদ হয় না। আচ্ছা, 1 বিঘাতে আপনার এখান থেকে কেমন টাকা উপার্জন হয়? এই যে বলতে পারবো না, কারণ আমি এই নতুন চাষি। তো এবছর আপনি কেমন আশাবাদী যে এত টাকা বিক্রি হতে পারে? আনুমানিক একটা তা এখন যদি 1-1.5 টাকা কেজি হয় তো বহু কেজি হবে, কারণ সেরকম হবে। কয় মন হতে পারে এখানে? আর 10-12 মণ হবে। আচ্ছা, আপনার এই চাষটি যদি এলাকাবাসী করে প্রতি বছর, তাহলে কেমন সফল হবে আপনি আশাবাদী? খুব ভালো হবে, কারণ এ তো 60 দিনের ফসল। আর এখানে খরচ খরচা কম, খরচ নেই, মোটেই কম মানে নেই। আর পরিচর্যা করতে হয় না ধানের না, মতো। আমি বলছি 1 বিঘে বই 600 টাকা শশা, আর তখন 200 টাকার বীজ, এই 800 টাকা খরচ। আর কিছু লাগে না। কাকা, আপনি আরেকবার একটু দেখাবেন? এই সেই ভুরো আমি আজ 50 বছর আগে চাষ ছিল, বাবারা করতো। বর্তমান আমি এই চাষটা করেছি, খুব কষ্ট করে বীজ ম্যানেজ করলাম 2 কেজি তৈরি। তো এই বুনেছি আজকে 1 মাস 10 দিন বয়স হয়েছে, তাতে ফুলে গেছে। আর মনে হয় 20 দিনের ভিতরে কাটা যাবে। এই ভুরু খেতে কেমন স্বাদ কাকা? খুব ভালো স্বাদ, এর ওপরে স্বাদ নেই। খুব ভালো স্বাদ আছে। আবার বলবে যে আমি আর একটু ম্যানেজ করি। আচ্ছা, আপনি এখান থেকে কত বছর আগে আপনার এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় চাষ দেখেছেন এই ভুরু চাষ? 50 বছর আগে। তা আপনি এত বছর পরে আবার কি জন্য চাষ করছেন? আবার চাষ করছি, এবার ওই বিচুলির দাম বেশি, তাই দেখলাম যে ভুলো, শুধু তো ভুলো না, এটা গরু খায়, গরু ছাগলে খায়। যার পরিপ্রেক্ষিতে এই 2 বিঘি বিচুলি মানে আমার এই ভুলো 2 বিঘির বিচুলি কাজ করবে তাই।